ভাই আপনার পরিচয়টা দিয়ে। মুস্তাকুর রহমান জাহিদ, সম্মিলিত শিক্ষার্থী জোট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। আচ্ছা ভাই, আসলে আপনারা জয়ের ব্যাপারে ভাই আপনি কতটুকু আশাবাদী? যেহেতু নির্বাচন প্রচারণা শেষ মুহূর্তে চলে এসেছে এবং নির্বাচনের একেবারে দরজায় কড়া নাড়ছে, আমরা প্রচারণার সারা গুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আমরা জয়ের ব্যাপারে অবশ্যই নিজেদের প্যানেলের জন্য আমরা সবাই শতভাগ আশাবাদী থাকি, আমরাও শতভাগ আশাবাদী আছি। আশা করি ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। ভাই আপনাদের জোটের মূল শক্তি এবং সমর্থক কারা? আর আপনাদের প্যানেলের সবাই শিবির, মানে এমন একটা অনেকে বলতেছে যে আসলে এই প্যানেলে যারা আছে বাইরের ওরা হচ্ছে মুক্ত শিবির, এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? দেখুন, আমরা প্যানেল ইনক্লুসিভ করেছি। আমরা চাইলেই, আমি বলেছি যে ছাত্র শিবিরের সদস্য সাথী কর্মী আমাদের যে যে পরিমাণ জনশক্তি আছে, আমরা চাইলেই আমাদের জনশক্তি দিয়েই প্যানেল দিতে পারতাম, কিন্তু আমরা ইনক্লুসিভ করার কারণে বিভিন্ন রকম ক্লাব অ্যাক্টিভিস্ট এবং যারা যেই পদের জন্য যোগ্য সেই পদের মানুষদেরকে নিয়ে এসেছি, আপনারা দেখেছেন। তো গুপ্ত শিবিরের যে ব্যাপারটা, এই যে যাদেরকে আমরা নিয়ে এসেছি এদের অনেকে আবার শিবির করে না কিন্তু শিবিরকে পছন্দ করে। আমরা এটা অবশ্যই এটা বিশ্বাস করি যে যারা শিবিরকে পছন্দ করে, শিবিরকে ভালোবাসে, যেমন আমি ফাহিম রেজার কথা যদি বলি, সে হচ্ছে শিবিরের সদস্য না কিন্তু শিবিরকে সে খুবই ভালোবাসে, কারণ জুলাই আন্দোলনে আমরা একসাথে কাজ করেছি, সে দেখেছে। এই যে বোঝাপড়ার জায়গাটা থেকে আমরা দুই পক্ষ যখন রাজি হয়েছে তখন আমরা প্যানেলে নিয়ে এসেছি। এজন্য যারা ছাত্র শিবিরের দায়িত্বশীল তারা তো আমরা খোলাসাই করে দিয়েছি এবং আমরা চাইলে ছাত্র শিবিরের জনশক্তি দিয়ে দিতে পারতাম। আমরা ইনক্লুসিভ করেছি এ কারণেই যেন যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে স্থান পায় এবং যারা ছাত্র শিবিরের আদর্শকে ভালোবাসে তারা যেন এখানে আসতে পারে। ভাই ডাকসু জাকসু পুনরাবৃত্তিকে আমরা রাখতে দেখতে পাবো বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, আশা করি ডাকসু জাকসুতে ছাত্র শিক্ষার্থীরা যেভাবে আস্থা রেখেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উপর, এখানেও তার চেয়েও বেশি আস্থা রাখবে বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। আবার নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে কি কি পরিবর্তন আনবেন বা কোন কাজটা দিয়ে আসলে কাজ শুরু করবেন? দেখুন, নির্বাচিত হলে আমাদের ইশতেহার তো আছে 24টা ইশতেহার, তার মধ্যে কিছু আছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আছে, অর্থাৎ র্যাপিডলি কিছু কাজ করা যাবে। যেমন আমি যদি বলি আমাদের এসি দেয়া, অর্থাৎ রিডিং রুমে এসি দেয়া, এই ব্যাপারটা র্যাপিডলি করা যায়। তারপরে হলে ফিল্টার স্থাপন, কিছু কিছু হলে আমরা ফিল্টার স্থাপন করেছি, সেগুলো আচরণবিধির দোহাই দিয়ে খুলে ফেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো এগুলো আমাদের সংরক্ষিত আছে, আমরা র্যাপিডলি এগুলো কাজ করে ফেলতে পারবো, পানির ফিল্টার এবং এসি দেয়া। ভাই আপনাদের ভাই আপনাদের বিষয়ে বলা হয় যে 5 আগস্টের পর যে মানে আপনাদের হল ভিত্তিক প্রতিনিধির কারণে হলগুলোতে আপনাদের একটা প্রভাব তৈরি হয়েছে, এটা কি আপনাদের একটা ভাই বাড়তি সুবিধা দিচ্ছে কিনা? যে আবার বলবেন একটু? মানে একটা কথা বলা হয় যে 5 আগস্টের পর আপনারা তো হল ভিত্তিক রাজনীতি আবার শুরু করছেন, মানে হল ভিত্তিক কমিটি দেওয়া হয়েছে। জি জি। তো এটা আসলে আপনাদের কি কোনো বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কিনা? হল ভিত্তিক রাজনীতি 5 আগস্টের পর আমাদের কমিটি তো ছিলই, আমরা এগুলো কাজ করেছে, তারা শিক্ষার্থীদের সাথে কাজ করেছে। কিন্তু আগে যে রাজনীতি ছিল ছাত্রলীগের সময়, যে হল হল ছাত্রলীগের সভাপতি বা হল ছাত্রলীগের সেক্রেটারি, মানে তার একটা ব্লক থাকবে, তার নিজস্ব কিছু রুম থাকবে, সে শিক্ষার্থীরা উঠলে গিয়ে বলবে এটা আমার রুম, এইরকম অনধিকার চর্চাগুলো করা হয় নাই। জাস্ট একটা সাধারণ শিক্ষার্থীদের মতো আমাদের সভাপতি সেক্রেটারি ছিল এবং তারা বিভিন্ন কার্যক্রমে হল শিক্ষার্থীদের সাথে যখন কার্যক্রমগুলো পরিচালনা করেছে, স্বাভাবিকভাবেই তারা বুঝতে পেরেছে যে শিক্ষার্থীরা একটা হল সভাপতি সেক্রেটারি কিরকম হতে পারে। এটা অবশ্যই আমাদের যেহেতু ছিল, আমরা তাদের শিক্ষার্থীদের সাথে যেহেতু কাজ করেছে বাড়তি সুবিধা পাচ্ছি আর। আচ্ছা, আবার একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের ইশতেহারে বলছেন আপনারা মানে ট্যাগিং কে না, কিন্তু আসলে ভাই দেখা গেছে 22 তারিখ যে আন্দোলন হয়েছে নির্বাচন পেছানো নিয়ে, ওই দিন যারা আন্দোলন করছিল সবাইকে হচ্ছে শিবিরের পক্ষ থেকে মানে শাহবাগী বলে ট্যাগ করা হয়েছিল। আসলে এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আচ্ছা, নির্বাচন সভাপতি আমরা পেছানোর বিপক্ষে ছিলাম। আমরা মূলত ট্যাগিং কে না বলতে চাই, কারণ আমাদের যেভাবে শিবির ট্যাগিং করা হয়েছিল এবং মারা জায়েজ করে ফেলছিল, ডিহিউম্যানাইজ করা হয়েছিল, এটা কারো ক্ষেত্রে হোক আমরা চাই না। তবে এরপর এটাও আমরা চাই যে শাহবাগ যে মতবাদটা আছে, এই মতবাদের পুরো আমরা বিরুদ্ধে অবস্থান করতে চাই, কারণ এই শাহবাগী মতবাদের কারণেই কিন্তু অনেক জুডিশিয়াল কিলিং করতে সক্ষম হয়েছিল এবং
করার পক্ষে অবস্থান নিয়েছিল এরা, জুডিশিয়াল কিলিং গুলো, যেগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এগুলো আসলে আপনারা জানেন এগুলো, যে এগুলো আসলেই মিথ্যা প্রমাণিত হয়েছিল। তো শাহবাগ এই ন্যারেটিভটাকে, শাহবাগী মতবাদটাকে আমরা ঘৃণা করি, কিন্তু আমরা নির্দিষ্ট কাউকে শাহবাগী বলি না, সেদিনও নির্দিষ্ট কাউকে বলিনি। এটা যদি কেউ নিজেরাই গায়ে মেখে নেয় এটা দুঃখজনক। আমরা চাই যে আমরা কাউকে ট্যাগিং করবো না এবং নির্দিষ্ট কাউকে বলবো না, এবং নির্বাচন পেছানোর ক্ষেত্রে আমরা এটা বোল্ড স্টেটমেন্ট ছিল যে নির্বাচন পেছানো যাবে না। নারী শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভাবনা কি? নারী শিক্ষার্থীদের নিয়ে আমাদের ইশতেহারে তো ভাবনা আছেই। নারী শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে নিরাপদ না। যারা হিজাব পরে তারাও যেমন নিরাপদ না, যারা হিজাব পরে না তারাও অনিরাপদ। কারণ হিজাব যারা পরে না তাদেরকে বিভিন্নভাবে টিচ করা হয়, আবার হিজাব যারা পরে তাদেরকে হিজাব পরার কারণে বিভিন্ন শিক্ষকদের মাধ্যমে হেনস্থা করা হয়। আমরা এই নারী শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসটা নিরাপদ করতে চাই এবং তাদের সুযোগ সুবিধা, আমাদের অন্যান্য শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধাগুলো পায় সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকেও নিশ্চিত করা দরকার। স্বাস্থ্য, চিকিৎসা সব বিষয়ে ওই দিকের হলগুলো কেন্দ্রিক আমাদের কাজ করা দরকার, সেগুলো আমরা ইশতেহারে যুক্ত করেছি। শিক্ষার্থীরা কেন আপনাদের নির্বাচিত করবে? শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করতে পারে এ কারণেই, কারণ আমরা সততা, যোগ্যতা, দক্ষতা এই তিনটা মিলে লিডারশিপ কোয়ালিটিকে বিশ্বাস করি। এই লিডারশিপ কোয়ালিটির মধ্যে শুধু যোগ্যতা, শুধু দক্ষতা থাকলে হয় না, সততাও থাকতে হয়। আবার শুধু সততা থাকলে হয় না, দক্ষতা, যোগ্যতাও থাকতে হয়। এভাবে আমরা প্যানেলটা সাজিয়েছি এবং আমাদের প্রার্থীদেরকে সৎ, যোগ্য, দক্ষ এভাবেই সিলেকশন করা হয়েছে। তারা যদি তিনটার কম্বিনেশন চায়, আমি জাস্ট একটা উদাহরণ দিই যে অনেক যোগ্য একজন মানুষ তারা নির্বাচিত হলো কিন্তু সততা তার নাই, তাহলেও যেমন ক্ষতি হবে। আবার অনেক সৎ একজন মানুষ কিন্তু যোগ্যতা নাই, তাকে নির্বাচিত করলে সেই জায়গাটার অনধিকার চর্চা হয়ে যাবে। এজন্য আমরা সবকিছুর কম্বিনেশন রেখে আমাদের প্যানেলটা রেখেছি। আশা করি তারা নির্বাচিত করার ব্যাপারে এই ব্যাপারগুলো ভূমিকা রাখবে। ভাই, এখন পর্যন্ত কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? এখন পর্যন্ত বাধার সম্মুখীন ছোটখাটো যে ব্যাপারগুলো সেগুলোতে হয়েছি। মানে আমরা এই যে বারবার নির্বাচন পেছানো এবং নির্বাচন পেছানোর ফলে এই যে প্রচারণার সময়টা দীর্ঘায়িত করা, এই দীর্ঘায়িত করা ডাকসু, জাকসু, চাকসু এগুলোতে দেখবেন যে প্রচারণার সময় নির্দিষ্ট ছিল এবং শিক্ষার্থীরা বিরক্ত হয়নি, প্রার্থীরাও স্বাচ্ছন্দ্যে প্রচারণা করতে পেরেছে। কিন্তু আমরা যখন দীর্ঘ সময় ধরে প্রচারণা চালাচ্ছি, আমাদের পরিশ্রম, আমাদের আর্থিক ব্যাপারগুলো, বিশেষ করে স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে, আমরা প্যানেলেও যারা দাঁড়িয়েছি, সবার আর্থিকভাবে অনেক কষ্ট হচ্ছে। আমরা না পারছি প্রচারণা বন্ধ রাখতে, আবার না পারছি খরচ করতে। এই বাধাটার আমরা সম্মুখীন হয়েছি, এটা খেয়াল রাখা দরকার ছিল। প্রশাসন আপনাদের বিশেষ সুবিধা দিচ্ছে বলে এমন একটা কথা মানে প্রতিদ্বন্দ্বীরা বলছে, আসলে এই বিষয়ে আপনার বক্তব্য? প্রশাসন বিশেষ সুবিধা দিচ্ছে আমাদের যদি বলা হয়, আমরাও বলতে পারবো অন্য কোনো দলের ব্যাপারে তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছে। কারণ নির্বাচন পেছানোর ব্যাপারে আপনারা যদি, আমরা নির্বাচন 25 তারিখে চাইছিলাম, কিন্তু নির্বাচন পেছাতে চাইছিল 2-3টা দল, কিন্তু তাদেরকে প্রশাসন কিন্তু নির্বাচন পিছিয়ে দিয়েছে, মানে তাদের পক্ষে মতামত দিয়েছে। বেশিরভাগ মতামত কিন্তু তাদের পক্ষে আসতেছে, আমাদের বিপক্ষে যাচ্ছে। তবুও যদি কেউ বলে যে আমাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছে, তাহলে আমি মনে করব যে এগুলো তারা বলার জন্যই বলে এবং আমাদেরকে বিপদে ফেলার জন্য বলে। আসলে প্রশাসনে যারা কাজ করে তাদের বেশিরভাগই কিন্তু অন্যান্য দলের মতাদর্শে বিশ্বাসী। এজন্য আমরা মনে করি যে এভাবে যদি আমরা কাদা সরাসরি রাজনীতি করি, আমরা যদি ছাত্র দলকে বলি যে আপনাদের সুবিধা দিচ্ছে, তারা যদি আমাদের বলে যে আমাদের সুবিধা দিচ্ছে, তাহলে এভাবে আসলে পরিবেশটা নষ্ট হয়ে যায়। আপনারা তো নিজেদেরকে ইনক্লুসিভ বলতেছেন, আসলে ইনক্লুসিভ বলার কারণটা? ইনক্লুসিভ বলতেছি এই কারণেই, আমি প্রথমেই বললাম যে ছাত্র শিবির যারা করে এরকম মানুষদেরকে, আমরা এরকম শিক্ষার্থীদেরকে যেরকম আমরা রেখেছি, তেমনি আমরা জুলাই আন্দোলনের সমন্বয়কদেরকে এখানে রেখেছি, তেমনি আমরা নাট্যকার রেখেছি, কবি রেখেছি, সাহিত্যিক রেখেছি। যে যে পদের জন্য পারফেক্ট সেই পদগুলোতে তাকে রাখা হয়েছে। বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিস্ট রেখেছি, অর্থাৎ যেই পদগুলোতে যাকে দেওয়া হয়েছে সেই পদগুলোর ব্যাপারে ইতোমধ্যেই ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম তারা হয় পরিচালনা করছে, না হয় অংশগ্রহণ করছে, এরকম যোগ্যতা তাদের আছে। এবং তারা শিবির করুক বা না করুক, তারা অন্তত সততার ব্যাপারটা নিশ্চিত করে শিবির করুক বা না করুক, তাদেরকে আমরা প্যানেলে জায়গা দিয়েছি। এখানে একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাই আছে, নারী শিক্ষার্থীরা আছে, তারপরে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ক্যাম্পাস সভানেত্রী এখানে আছে। অর্থাৎ বিভিন্ন সংগঠনে কাজ করা, বিভিন্ন সংগঠনে অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে শিবির করুক বা না করুক এখানে আমরা যেহেতু রেখেছি, এজন্য ইনক্লুসিভ বলেছি।
আর ভাই, আপনারা শিক্ষার্থীদের মাঝে উপঢৌকন দিয়েছেন বলে বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করছে। তারা বলছে এটার কারণে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। এই বিষয়ে ভাই আপনার বক্তব্যটা? হ্যাঁ, এটা তো অনেক আগেরই অভিযোগ। আমরা বারবারই এটা বলেছি যে প্রচারণা শুরু হওয়ার এ পর্যন্ত আমরা আচরণবিধির ব্যাপারে সর্বোচ্চ কিন্তু খেয়াল রাখার চেষ্টা করেছি। তো আতর বিতরণ সহ কোরআন বিতরণ যে ব্যাপারগুলো সামনে নিয়ে আসা হয়, এগুলো কিন্তু প্রচারণা শুরু হওয়ার অনেক আগে থেকেই আমরা করেছিলাম। তখন কিন্তু প্রচারণার নিয়মকানুন শুরু হয়নি। তো আমরা এই কাজগুলো, ছাত্র শিবিরের কার্যক্রমগুলো এই প্রচারণার সময়গুলোতে আচরণবিধির প্রতি খেয়াল রেখে আমরা বন্ধ রেখেছি। এগুলো আগেও যেমন করেছি এবং নির্বাচন শেষ হওয়ার পর আমরা করতেই থাকবো। এগুলো ওয়েলফেয়ার কার্যক্রমগুলো আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ। ভাই, হল সংসদে আপনাদের অবস্থা কিরকম? হল সংসদের অবস্থা আমাদের ভালো, শিক্ষার্থীরা ভালো সাড়া প্রদান করতেছে। হল সংসদের হলেও যেমন শিক্ষার্থী আছে, হলের বাইরেও শিক্ষার্থী আছে, সবার কাছে আমরা রিচ করার চেষ্টা করতেছি। আশা করি ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। ভাই, আপনাদের ইশতেহারগুলো রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আপনার কার্যপরিধির ভেতরে আছে কিনা? আমাদের ইশতেহারগুলো দেখুন, একটা লিডার তৈরি হওয়ার পরে সব যে ওই লিডার নিজেই করবে বা নিজেদের যেটা পরিধি সেটার মধ্যেই করবে এরকম কিন্তু না। আমরা যদি রাকসুর সেরকম ক্ষমতা না থাকে বা সেরকম সামর্থ্য না থাকে, আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো করার, কিন্তু এগুলো বিভিন্ন অর্থদাতা সংগঠন যেমন রুয়া আছে, কার্যকর আছে এখানে। আমরা রুয়ার মাধ্যমে ইতোমধ্যে বাস নিয়েছি। এই তাদেরকে ইংগেজ করে বা বিভিন্ন স্পন্সর ইংগেজ করে বা বিভিন্ন সংগঠনকে ইংগেজ করে, যারা এখানে এই বিশ্ববিদ্যালয়ে সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখতে চায়, তাদেরকে ইংগেজ করে ম্যানেজ করে যে আমরা দেব, এই ক্যাপাসিটিটা অন্তত আমি মনে করি যারা রাকসু নির্বাচিত হবে তাদের থাকা দরকার। তবে কিছু অবাস্তব পরিকল্পনা অনেকেই দিচ্ছে, যেমন হল নির্মাণ করে দিবে। এটা হুট করে 1 বছরের মধ্যে কিন্তু সম্ভব না। আমরা এটাও লিখে দিয়েছি, হল নির্মাণ করা 1 বছরের মধ্যে সম্ভব না, এটা অবাস্তব পরিকল্পনা। এটা নির্মাণ করার দায়িত্ব প্রশাসনের। কিন্তু ঠিক কতদিনের মধ্যে প্রশাসন এই অনাবাসিক শিক্ষার্থীদের সবাইকে আবাসিক করে নিবে, ঠিক 5 বছর লাগবে না 10 বছর লাগবে, এটা রোডম্যাপটা যেন আমরা পাশ করে নিতে পারি, সেইভাবে আমরা ইশতেহারগুলো দিয়েছি। ভাই, সর্বশেষ একটা প্রশ্ন, জয়ের বিষয়ে আপনারা কতটা আত্মবিশ্বাসী? জয়ের ব্যাপারে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। আল্লাহ তৌফিক দিলে এবং শিক্ষার্থীরা আমাদের জন্য আমাদের যেভাবে সাড়া পাচ্ছে, আজকেও প্রজেকশন মিটিং হলো বিভিন্ন হলগুলোতে, এত ব্যাপক উপস্থিতি, আমাদের আশাতীত। এগুলা আমরা যতটা আশা করছি তার থেকে বেশি ব্যাপকভাবে শিক্ষার্থীরা আমাদেরকে সাড়া দিচ্ছে এবং তারা আমাদের প্রতি পজিটিভ, আমাদের কাজগুলোর প্রতি তারা সন্তুষ্ট বলে আমরা মনে করছি। এজন্য আমরা শতভাগ আশাবাদী। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা নির্বাচিত হলে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।